আজকে আবারও বেরিয়ে পড়েছি কোনো একটা মন্দিরে যাব বলে। তাই তো এখন রয়েছে আমি ট্রেনে উঠে পড়েছিলাম আর নেমে পড়েছি দমদম জাংশনে। দমদম জাংশন থেকে এই 3 নম্বর লাইনে ট্রেন আসবে, সেই ট্রেনের অপেক্ষা করছি। কোথায় যাচ্ছি বলো তো? তোমরা বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি চাকলা। তো এখানে আমি এই ট্রেন থেকে নেমে এখানে আমি আর সুমন তোমাদের দাদাভাই অপেক্ষা করছি, কারণ আমরা 11টার 32-এর ট্রেনটা ধরবো বলে টার্গেট নিয়েছিলাম। তো একটু লেট হয়ে গেছে, কিন্তু দেখলাম না আমাদের সাথে সাথে ট্রেনটিও লেট করেছে। এই ট্রেনটি এসেছে অনেকটা লেটে, 5 মিনিট লেটে, আমরা তাই পেয়ে গেছি। তো আমরা এই হাবড়া লোকাল ধরে 11টা 32-এর হাবড়া লোকাল ধরে বেরিয়ে পড়েছি। আর হাবড়া লোকাল ধরে বেরিয়ে পড়েছি আর নেমেছি কোথায় বলো তো? একদম গুমার স্টেশন। কারণ গুমার স্টেশন মানে গুমার আগের স্টেশনটাও আমি তোমাদের বলে দিই কোনটা আগের স্টেশন। গুমার স্টেশনের আগেরটা হচ্ছে বিরার পরে গুমা স্টেশন। গুমা স্টেশনে নামলাম, নেমে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসলাম এবং এগিয়ে এসে ওখানে আমি টোটো পেয়ে গেছি। টোটো আছে, ভ্যান, মোটর ভ্যান আছে, তোমরা যেটাতে ইচ্ছে আসতে পারো। টোটো করে পৌঁছে গেলাম চাকলা মন্দিরে। ভাড়া নিল 35 টাকা প্রতিজন। তো এই চাকলা মন্দিরের সামনে নেমে গেছি। দেখো এখানে রয়েছে প্রচুর দোকান, ডালা, তোমরা মালা নিয়ে, মিষ্টি নিয়ে রয়েছে। মিষ্টি বলতে যে লোকনাথ বাবার যে সবথেকে পছন্দের প্রসাদ সেটা হলো তাল মিছরি এবং কিচমিচ, সেটাই এনারা দিচ্ছেন। ডালার রেট হচ্ছে 51 টাকা, 101 টাকা, 201 টাকা। তোমাদের যেটা সম্ভব তোমরা সেটাই এখান থেকে নিয়ে নিতে পারো। এবং দেখবে নামলেই অনেক লোকেরা ডাকবে, পুজো দেবেন বলে ডাকবে। এবার আমি তো ভাবছি যে পুজো শুরু হয়ে গেছে, গিয়ে পুজোটা দিতে পারবো কিনা, অথবা আমি কুপন কাটতে পারবো কিনা, এটাই ভাবছিলাম। তো গিয়ে দেখলাম যে না, পুজো হচ্ছে। খুব তাড়াতাড়ি করে আমি এখান থেকে ডালাটা নিয়ে নিলাম, আমি আর তোমার দাদাভাই চলে গেলাম। এই দেখো এখানে কিন্তু 2 হুইলার রাখার কিন্তু খুব ভালো সুবন্দোবস্ত রয়েছে। এবং এই 2 হুইলার যেখানে রাখা রয়েছে ঠিক তার উল্টো দিকেই রয়েছে কুপন কাটার জায়গা, ঘর। আর তার পাশেই রয়েছে তুমি জুতো রাখতে পারো এখানে পয়সা দিয়ে, অথবা যেই দোকান থেকে ডালা নিয়েছো তোমরা সেই দোকানেও কিন্তু রাখতে পারো জুতো। এই যে এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আর দেখো এখানে এই মাসিমাগুলো ছিল, আমাদেরকে টিপ পরিয়ে দিল। বলল মন্দিরে এসেছিস টিপ পরবি না? তো এখানে আমরা টিপ পরে নিলাম। এই যে এটা হচ্ছে কাউন্টার, এখানে রয়েছে বিভিন্ন রকমের রেট রয়েছে, তোমরা সব কিছু এখানে আজ থেকে জানতে পারবে। এটা হচ্ছে টিকিট মানে কুপন কাটা। আপনাদের এই কুপন কাউন্টার কত অবধি খোলা থাকে? এখনই বন্ধ হয়ে যাবে? এবার আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাব মন্দিরের দিকে, কারণ সময় অনেকটাই হয়ে গেছে। এখানে পুজো শুরু হয় 12:30 থেকে। আর দেখছো মন্দির চত্বরটা, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলোতে কিন্তু থাকার বন্দোবস্ত আছে। যারা দূর থেকে আসে আমাদের মতনই আর কি, আমাদের বাড়ি থেকে 3 ঘন্টার রাস্তা, কিন্তু এর থেকেও বেশি যারা দূর থেকে আসে, হয়তো একদিনে ফেরা সম্ভব নয়, তাদের জন্য কিন্তু এখানে থাকার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে নাট মন্দির, তোমাদের সবটাই ঘুরে দেখাবো। আগে চলো পুজোটা দিয়ে নিই। এখানে চলে এসেছি পুজোর এখানে এসে দেখছি খুব ভিড়, কারণ তোমাদেরকে বললাম 12:30 থেকে পুজো শুরু হয়। অলরেডি পুজো শুরু হয়ে গেছিলো, চলছিল। তো আমরা তাড়াতাড়ি করে ডালা দিয়ে দিলাম পুজোর এখানে, এই ঠাকুরমশার কাছে ডালাটা দিয়ে দিলাম। আর ওই যে কাচের ঘরটা দেখতে পাচ্ছ, ওই কাচের ঘরের ভেতরে যদি তুমি বসে পুজো দিতে চাও, তাহলে কিন্তু তোমাকে 100 টাকা দিয়ে আবারও একটা কুপন কাটতে হবে মাথা পিছু। প্রত্যেকজনের 100 টাকা করে যদি আলাদা করে কুপন পাওয়া যায়, এই কুপন কাটলে তবে তুমি ওই ঠাকুরের সামনে কাচের ঘরের ভেতরে বসে পুজো দিতে পারবে। অথবা তুমি বাইরে বসেও দিতে পারো, তখন সেই ক্ষেত্রে কোনো রকম পয়সা কিন্তু লাগবে না। আর ঠিক মন্দিরের পেছনেই রয়েছে এই বাবা লোকনাথের ছবি এবং মহাদেবের ছবি। আর এই সাইডে রয়েছে বাবা লোকনাথের ছবি। এইখানেই পুজো কিন্তু হচ্ছিল, এবং পুজো হওয়ার পরে এখানে এই মালাগুলো বের করে দেন। এখন খোলা মন্দির সকাল 6:30টায় খোলা হয়, 8:30 থেকে পুজো শুরু হয়, তারপরে সমস্ত দিনই পুজো চলে। আবার 12:30 থেকে 1:30 পর্যন্ত পুজো হয়। সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি হয়। আর ভোগ হয় 12:30টাতে এটা পুজো হয়। আপনাদের এখানে জ্যৈষ্ঠী মাসে তো প্রচুর ভিড় হয়? হ্যাঁ, 19শে জ্যৈষ্ঠ। আর চৈত্র মাসে সবাই জল ঢালতেও তো আসে? চৈত্র মাসে না, ওটা হলো ভাদ্র মাস। আচ্ছা আচ্ছা, জন্মাষ্টমী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখানকার পুরোহিত তাই তো? আমি এখানকার। ঠিক আছে, অনেক ধন্যবাদ।
আর এই স্থানে রয়েছে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর ব্যবস্থা। মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকমভাবে ধূপকাঠি এবং মোমবাতি কিন্তু জ্বালাতে দেবে না। তোমরা এখানে জ্বালিয়ে, বাবা লোকনাথের এখানেও একটা মূর্তি রয়েছে, তোমরা এখানে জ্বালিয়ে তোমাদেরকে এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি দেখাতে হবে। এবং এখানে একটা মন্ত্র লেখা রয়েছে, হরে কৃষ্ণ হরে রামের যে মন্ত্রটি রয়েছে, মন্ত্রটি উচ্চারণ করতে করতেও তোমরা কিন্তু এখানে ধূপকাঠি মোমবাতি দেখাতে পারো। খুব ভালো লাগবে, এই বেদিটাও খুব সুন্দর। আর দেখো মন্দিরের বাইরের জায়গাটা কত মানুষ বসে রয়েছে। এখন যেহেতু শীতকাল, জানুয়ারি মাস, তাই সবাই রোদে বসে রয়েছে, সবাই রোদের আনন্দ নিচ্ছে, উপভোগ করছে। আর মন্দির চত্বরটা তো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর মাঝে মাঝে গাছ রয়েছে, গাছে কিন্তু হাত দেওয়া যাবে না। এমনি বসার স্থান রয়েছে, সব রয়েছে। এবার চলে আসলাম আমরা ভোগের এখানে, কারণ আমরা রাজভোগের কুপন কেটে নিয়েছিলাম 80 টাকা করে। আর এবার চলে আসলাম আমরা এখানে খাওয়ার এখানে। এবার যাওয়া যাক, ওপরে খাওয়াবে। যেখানে পুজো হয়েছিল, পুজোর ঠিক পাশেই কিন্তু রাজভোগের খাওয়ার যে ব্যবস্থাটা রয়েছে, এই ঘরটা কিন্তু মন্দিরের ঘর, মানে পাশেই একদম যেখানে পুজো দিলাম তার পাশের ঘরেই কিন্তু খাওয়ার ব্যবস্থা করা আছে। আর এই যে দেখো এখানে সমস্ত খাবার দাবার রাখা রয়েছে এবং প্রচুর লোক রয়েছে, চেয়ার টেবিলে বসে কিন্তু খাওয়া যাবে। চলো দেখে নিই কী কী আসে আমাদের রাজভোগের কুপনে, কি কি খাবার আসে। 30 টাকারও কুপন আছে, সেখানে শুধু রয়েছে খিচুড়ি। আর রাজভোগের কুপনে দেখা যাক কি কি আসে। প্রথমেই পড়ে গেল খিচুড়ি আর এবং তরকারি। আর এই খিচুড়ি আর তরকারিটা যখন দিচ্ছিলেন যে দাদা ভাইরা, তারা বারবারই বলছিলেন এটাই কিন্তু বাবা লোকনাথের প্রসাদ। তারপরে চলে আসলো রাইস এবং সয়াবিনের তরকারি, তারপরে চলে আসলো চাটনি আর পাঁপড়, আর তারপরে চলে আসলো পায়েস মানে পরমান্ন। তো আমরা এখান থেকে রাজভোগ খেয়ে বেরিয়ে গেলাম। খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর তোমাকে কিন্তু বারবারই বলবে, যতবার আপনার লাগবে আপনি ততবার চেয়ে নেবেন, কিন্তু কোনো রকমভাবে প্রসাদ নষ্ট করবেন না, এই কথাটা কিন্তু বলবে। আর একটা নিয়ম আছে, খেয়ে কিন্তু তোমার থালা তোমাকেই তুলে, ওখানে ডাস্টবিন রাখা আছে, সেই ডাস্টবিনে ফেলে হাত মুখ ধুয়ে আসতে হবে। এবার আমরা ঢুকে পড়েছি নাট মন্দিরে। নাট মন্দিরের ওপরের অংশতে চলে এসেছি। এখানে রয়েছে, নাট মন্দিরের ওপরে রয়েছে গণেশ ঠাকুরের একটা মূর্তি রয়েছে এখানে। আর এরকম গেট দেওয়া রয়েছে, তো গণেশ ঠাকুরের মূর্তিটা দেখে নিলাম। নাট মন্দিরের ওপরটা তো খুব সুন্দর লাগছে। আর তার পাশের ঘরে রয়েছে বাবা লোকনাথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এখানে সমস্ত পরমেশ্বরের ছবি সমস্ত কিছু রয়েছে। একটা খাট রয়েছে, পরের ঘরটিতে ছিল এই জিনিসপত্র, মানে এই ঠাকুরগুলো। আর এখানে রয়েছে পার্বতী এবং গৌরী, এখানে আর কিছু ছিল না। আর এই 3টেই ঘর রয়েছে, 3টে ঘরের মধ্যে এই সব কিছু ছিল। কিন্তু তারপর আমরা নাট মন্দির থেকে চলে আসব নিচের অংশতে, নিচের ফ্লোরে চলে আসব। নিচের ফ্লোরে দেখা যাক, তবে এখানে কিন্তু প্রতিটা পিলারের মধ্যে, স্তম্ভের মধ্যে কিন্তু মহাদেবের বিভিন্ন রূপ রয়েছে। মহাদেবের এই বিভিন্ন রূপ রয়েছে কারণ আমরা বাবা লোকনাথকে কিন্তু মহাদেবের অবতার বলে মনে করি আমরা সবাই। সেই কারণেই কিন্তু এখানে মহাদেবের বিভিন্ন রূপে এই পিলারের মধ্যে, সমস্ত পিলারে গেলে তোমরা দেখতে পাবে মহাদেবের রূপ। আর এই যে দেখো, এটাই কিন্তু বাবা লোকনাথের ঘর, যেখানে আমরা পুজো দিলাম। বাবা লোকনাথকে রাখা হয়েছে, তার উপরে কিন্তু এরকম বিচুলির ছাউনি দেওয়া আছে। আর এরকম একটা কিন্তু মহাদেবের ত্রিশূল একদম মন্দিরের চূড়ায় রয়েছে। এবার আমরা নিচে যখন চলে আসলাম, তখন এসে দেখছি এখানে রয়েছে তৈলঙ্গ স্বামীর একটি মূর্তি রয়েছে, যিনি নাকি বাবা লোকনাথকে দীক্ষা দিয়েছিলেন। সেই দীক্ষা দিয়েছিলেন সেই গুরুদেবের এখানে ছবি রয়েছে। এবং তার পাশে রয়েছে একটি শিবলিঙ্গ। ইনি হলেন তৈলঙ্গ স্বামী, এনার কাছেই কিন্তু বাবা লোকনাথ বাবা দীক্ষা নিয়েছিলেন। এই তৈলঙ্গ স্বামীর পরেই কিন্তু এই যে দেখো, এখানে রয়েছে বিভিন্ন রকম মহাদেবের কিন্তু রূপ মূর্তিগুলো রয়েছে। প্রত্যেকটা পিলারেই তোমরা এই একই জিনিস দেখতে পাবে, মহাদেবের মূর্তি, বিভিন্ন রকম মহাদেবের মূর্তি এখানে কিন্তু সাজানো রয়েছে। এক এক রকম। অনেকে এসে এই মহাদেবের মাথায়ও মানে গলাতে মালা পরাচ্ছে। আর এই তৈলঙ্গ স্বামীর পরেই কিন্তু রয়েছে এই জায়গাটি। বলছি যে এই নাট মন্দিরটি ঘুরতে খুব সুন্দর, পুরো নাট মন্দিরটা খুব ভালো লাগে, গরমকালে তো ভীষণ ভালো লাগবে মানে এই জায়গাটা ঘুরতে। এই দেখো এখানে এই মহাদেবের এই মূর্তিগুলোর ওপরেও অনেকে কিন্তু মালা পরাচ্ছে, মালা পরিয়ে নমস্কার করছে। আর বাবা লোকনাথের মন্দির জুড়েই কিন্তু মহাদেবের সমস্ত কিছু রয়েছে, সমস্ত মানে মহাদেব। আর এই মন্দিরের ওপরে রয়েছে, ওপরের অংশতে কি রয়েছে তোমাদেরকে দেখাবো। আগে আমি নাট মন্দিরের নিচ পোর্শনটা, তোমাদের নিচ ফ্লোরটা দেখিয়ে নিই, নিচে কি রয়েছে। তো তৈলঙ্গ স্বামীর ঘরটা আমি তোমাদেরকে দেখালাম। আর এই যে হচ্ছে এখানে বাবা লোকনাথ বাবাকে রাখা
রাখা হয়েছে। এখানেও কিন্তু অনেকে এসে মালা পরাচ্ছে, আবার অনেকে ছবি তুলছে, নমস্কার করছে। এই ঘরটার মধ্যে রয়েছে বাবা লোকনাথের খুব সুন্দর একটা বড় কিন্তু মূর্তি রয়েছে। সারা মন্দির চত্বরই ঘুরলে তোমরা ছোট বড় অনেক রকম বাবা লোকনাথের কিন্তু মূর্তি তোমরা দেখতে পাবে এবং মহাদেবের দেখতে পাবে। এই যে পাশেও রয়েছে, পেছনেও রয়েছে। তো এরকমভাবে বলছি সারা মন্দির এখানেও রয়েছে একটা বাবা লোকনাথের মূর্তি, এখানেও রয়েছে বাবা লোকনাথের মূর্তি। তো সারা মন্দির জুড়ে কিন্তু বাবা লোকনাথের মূর্তি। আর এখানে রয়েছে শ্রী শ্রী বেণী মাধব। এই বেণী মাধবজি হচ্ছেন বাবা লোকনাথ বাবার খুব মানে কাছের বন্ধু। এই দুই বন্ধু মিলেই কিন্তু তৈলঙ্গ স্বামীর কাছে তারা দীক্ষা নিয়েছিলেন। তো এই দুই বন্ধু মিলেই কিন্তু একসাথেই দীক্ষা গ্রহণ করেছিলেন। তো বেণী মাধব, শ্রী শ্রী বেণী মাধবেরও মূর্তি এখানে রয়েছে। এটা ছিল নাট মন্দিরের পুরোটা। ওপরেও মানে ওপর অংশতে কি কি রয়েছে তোমাদের দেখালাম। গণেশের মূর্তি রয়েছে, শিব গৌর পার্বতী আর গৌরীর মূর্তি রয়েছে, জগন্নাথের মূর্তি রয়েছে, আর নিচে রয়েছে বাবা লোকনাথ রয়েছে। বাবা লোকনাথ যে গুরুদেব রয়েছে তৈলঙ্গ স্বামী তার মূর্তি রয়েছে, এবং রয়েছে বাবা লোকনাথের খুব কাছের বন্ধু শ্রী শ্রী বেণী মাধবের মূর্তি। এবং এই ফ্লোরটিতে কিন্তু জুড়ে পুরো মহাদেবের সব ছবি। আর এখানে আসলাম, দেখো এই কাঁঠাল গাছটিতে কত মানে কাঁঠাল ধরেছে, এবং এই কাঁঠাল গাছটিতে নাকি প্রচুর পরিমাণে কাঁঠাল হয়, যেটা আর ধারণার বাইরে। মানুষ ভাবতে পারে না যে এত পরিমাণে কাঁঠাল হয়। অনেক ছোট ছোট সবে বোল এসেছে, দেখো অনেক নষ্ট হয়ে যাচ্ছে, কালো কালো হয়ে গেছে। এই গাছটিতে হাত দেওয়া যাবে না, তোমরা দূর থেকে দেখতে পারো। এবং আমি ওখানে শুনলাম এই গাছটিতে মানে অস্বাভাবিক নাকি কাঁঠাল হয় বা এঁচোড় হয়। যাই হোক, এই এঁচোড় থেকেই কাঁঠাল হয়। তো এই গাছটিতে মানে অস্বাভাবিকভাবে হয়, সেই কারণেই তোমাদের এই গাছটি দেখালাম। এবং এই মাঠে চলে আসলাম, একটু মাঠটা খুব ভালো লাগছে, সবাই বাচ্চারা খেলছে, সবাই বসে রোদের মজা নিচ্ছে, কারণ শীতকাল। আর এই যে দেখো নাট মন্দিরের ওপরে রয়েছে মহাদেবের ছবি, কিন্তু মহাদেবের মূর্তি বসানো আছে। মহাদেব এখানে দেখো কার কার মূর্তি রয়েছে তোমাদেরকে আমি খুব ভালোভাবে দেখাই। তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না, আমি তোমাদের খুব ভালোভাবে দেখাবো। আর এই যে পাশেই কিন্তু লোকনাথ বাবার মূর্তি রয়েছে। দেখো পুরো মাঠটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, সবাই কিন্তু ছবি তুলছে, ভিডিও করছে এবং খুব মজা নিচ্ছে খুব সুন্দরভাবে। দেখো পুরো মাঠটা কত বড় জায়গা। আর এখানে রয়েছে 4 হুইলার রাখার খুব ভালো ব্যবস্থা। তোমরা চাইলে 4 হুইলারও আসতে পারো, তোমরা চাইলে 2 হুইলারও আসতে পারো, সবই ব্যবস্থা রয়েছে। আর এই ঘরগুলোর মধ্যে কিন্তু থাকার খুব সুবন্দোবস্ত ব্যবস্থা রয়েছে। আগে কিন্তু এই ব্যবস্থাটা করা ছিল না, আমি যখন অনেক আগে এসেছিলাম। তো এবার আমি এসে দেখলাম এই ঘরগুলো রয়েছে, থাকার মতন খুব সুন্দর ব্যবস্থা। আর এখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ছবি রয়েছে, মূর্তি রয়েছে ওপরে রাখা, একদম নাট মন্দিরের ওপরে। দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খুব ভালো লাগছে দেখতে। আর মানে এই মাঠটাকে বিশেষ করে ভালো লাগছে। আর গরমকালে তো ভীষণই ভালো লাগবে, কারণ এই মাঠের মধ্যেই কিন্তু খুব সুন্দর বেশ হাওয়াও চলবে। তোমরা দেখলে তোমাদেরকে আমি দেখালাম কিভাবে সহজে এবং কম খরচে চাকলা আসা যায়, এবং একদিনের একটু ঘোরাফেরা মন ভালো করার মতন জায়গা হচ্ছে চাকলাধাম। আর এই চাকলাধাম মানে বাবা লোকনাথ বাবার চাকলাধাম। তো চাকলাধামে আসলাম, আমরা ভোগ খেলাম। কত টাকা দামের ভোগ আমরা কুপন কেটে খেলাম, এবং কত কত টাকা দামের কুপনে আছে 30 এবং 80, সবটাই তোমাদের দেখিয়েছি কত কম খরচে আসতে। তোমরা দেখলে পুরো চাকলা মন্দিরটা আমি তোমাদের ঘুরে দেখালাম। এবার যাব চাকলা মন্দিরের ব্যাক সাইডে একটা ছোট মার্কেট মতন আছে, সেই মার্কেটটা ঘুরে দেখবো যে কি আছে। এবং এই চত্বরটা মানে চাকলা মন্দিরের যে ভেতরের পরিবেশটা সত্যি খুব সুন্দর, অপূর্ব পরিবেশ। কি শীতকাল কি গ্রীষ্মকাল উভয় সময় এখানে আসলে ভালো লাগবে এবং মনটাকে খুব ভালো করে দেবে, কারণ এখানে গাছ রয়েছে, গাছের নিচে বসার জায়গাও রয়েছে। গাড়ি পার্কিংয়ে যাদের 2 হুইলার অথবা 4 হুইলার যদি নিয়ে তোমরা আসতে চাও, তো গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু তোমাদের এই বাইরে জুতো রাখার যে জায়গা ব্যবস্থা রয়েছে, সেখানে জুতো খুলে কিন্তু সারা মন্দির কিন্তু তোমাদের খালি পায়ে ঘুরতে হবে। এবং এটা ভীষণ ভালো লাগে, কারণ একদম মাঠের মতন তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পেছন সাইডে সব কত মানুষ বসে রয়েছে। এখন হচ্ছে জানুয়ারি মাস, তো জানুয়ারি মাসে শীতে সবাই রোদে বসে রয়েছে, রোদ পোয়াচ্ছে, ভালো লাগছে সবারই। তো মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করছে, ভোগ খাচ্ছে। আমি অনেক বেলা করে বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে ভোগ পাবো না, কুপন পাবো না। তো ঠাকুরের কৃপা, সবটাই ভগবানের কৃপা, তারই লীলা। তো তার জন্যই আমরা 10 মিনিট অন্তত ওনারা বেশি টাইম দিয়ে আজকে কুপন দিয়েছে,
তো সেই 10 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছে গেছিলাম আর কুপনটা পেয়ে গেছিলাম আর ভোগটাও খেয়ে নিতে পেরেছিলাম। আমাদের বাড়ি থেকে সত্যি 3 ঘন্টার মতন রাস্তা আসতে, আর আমাদের মতন হাউস ওয়াইফ ইউটিউবারদের তো একটু প্রবলেম হয়, বাড়ির সমস্ত কিছু সামলে আসতে হয়, তার জন্যই আমি একটু লেট হয়ে গেছিলো। কিন্তু ভগবানের কৃপা না থাকলে তো এগুলো হয় না। তার ভোগ পাওয়াও একটা মানে ভাগ্যের ব্যাপার, কারণ প্রসাদ কথার অর্থ হচ্ছে প্রভু কা সাক্ষাৎ দর্শন, এরা হিন্দিতে বলে, যেটা মানে প্রভুকে আমরা সাক্ষাৎ দর্শন করতে পারি। সেই প্রভুকে সাক্ষাৎ দর্শনের সংক্ষেপটাই হচ্ছে প্রসাদ। তো এই ভোগ প্রসাদ কিন্তু পাওয়াও সবার পক্ষে কিন্তু ভাগ্যে কিন্তু হয় না। তো টান থাকলে, ভগবানের কৃপা থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে সবটাই হয়, সব কিছুই সম্ভব, অসম্ভব অনেক কাজই সম্ভব হয়ে যায়। তোমরা দেখছো এই পরিবেশটা সত্যি আমার এত ভালো লাগছে, এখান থেকে ছেড়ে যেতে মন চাইছে না। এবার যাব মন্দিরের পেছন সাইডটা তো একটা মার্কেট রয়েছে, তো চলো সেখানে গেলে কি কি পাওয়া যায় এবং কি কি আছে দেখে নিই। এই যে পেছনের ঘরগুলো তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, পেছনের ঘরগুলোতে কিন্তু সুন্দর থাকার সুব্যবস্থা রয়েছে। যারা প্রচুর দূর থেকে আসছো, একদিনের পক্ষে সম্ভব নয়, তারা কিন্তু এখানে এসে থাকার ব্যবস্থা রয়েছে। সেই থেকে তোমরা এই মন্দিরের সারা দিনের যে আনন্দ উপভোগটা কিন্তু তোমরা করতে পারো, সন্ধ্যের পরিবেশটা দেখতে পারো, এবং আশেপাশে আরও অনেক ঘোরার জায়গাও রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু তোমরা ঘুরতে পারো। আমাদের পক্ষে 2-3 দিন না, আমাদের একদিনই যথেষ্ট। তো চলো এবার মন্দিরের পেছন সাইডটা যাওয়া যাক, তো দেখা যাক সেখানে কি রয়েছে, কি মার্কেট রয়েছে। দেখছো তোমরা, আমি কিন্তু মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এবার মন্দিরের পেছন সাইডটায় যাব। এই যে আমার পেছনে রয়েছে বাবা লোকনাথের মন্দিরটা, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার চলো আমরা বেরিয়ে যাই, এখান থেকে বেরিয়ে গিয়ে দেখি যে মন্দিরের পেছনে কি রয়েছে। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক মন্দিরের পেছন সাইডটা। মন্দিরের পেছনের দিকে একটা ছোটোখাটো মার্কেট রয়েছে। মার্কেট মানে তোমার প্রয়োজনীয় কোনো জিনিসপত্র যদি তোমরা নিতে চাও তো এখানে পেয়ে যাবে, এবং বাবা লোকনাথের ছোট ছোট মূর্তি, বড় বড় মূর্তি, খেলনা, মেয়েদের সাজগোজের জিনিসপত্র, এরকম অনেক কিছু রয়েছে। সবজি রয়েছে, কাঁচা কাঁচা সবজি রয়েছে, এরকম অনেক কিছু নিয়ে এই মার্কেটটা রয়েছে। তো ওই মার্কেটটা একটু ঘুরে আসি, দেখি। এবং এই মার্কেটের ভেতরেই কিন্তু মহিলাদের বা পুরুষদের স্নানের জন্য ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, এটা কিন্তু ইউজ অ্যান্ড পে দিয়ে। তো তোমরা অনেকেই যারা ভোরবেলা আসে স্নান করতে পারে না, আমি দেখছিলাম ভেতরটা এই সাইডে গিয়ে অনেকেই স্নান টান করছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, যে পয়সা দিয়ে তোমাকে করতে হবে। আর এই মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম, বাবা লোকনাথের মূর্তি রয়েছে, অনেক কিছু রয়েছে, বাচ্চাদের খেলনা টেলনা থেকে শুরু করে সব কিছু। তো এই মার্কেটটা ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ ভালোই লাগলো ঘুরে আমরা এখন চাকলা থেকে ফিরছি, বাড়ি যাচ্ছি। তো আজকের মতন চাকলা ভ্রমণ এখানেই শেষ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করবে, আর খুব বেশি করে যদি ভালো লাগে অবশ্যই করে শেয়ার করে দেবে, কারণ তোমাদের মাধ্যম দিয়েই কিন্তু আরও অনেক মানুষ আছে যারা ঘরে বসে এই চাকলা ধামকে দেখতে পাবে, বাবা লোকনাথকে দেখতে পাবে। তো তোমাদের এই একটা শেয়ারে কিন্তু প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে চাকলা ধামের এই ভিডিওটা। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবে। এবং আমার ভিডিওটা আজকে এখানেই শেষ হচ্ছে। আবার কোনো একটা দিন দেখা হবে, আবার কোনো একটা নেক্সট ভিডিওতে, কোনো একটা এরকম মন্দিরের আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। আর বেশি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং অবশ্যই করে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব তোমাদের করতে হবে, কারণ সাবস্ক্রাইব যদি তোমরা না করো তাহলে কিন্তু আমার নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, সবার ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু চলে যাবে। তো চলো টাটা, আজকের মতন চাকলাকে টাটা বলি, আর আবার কোনো নেক্সট ভিডিওর জন্য নিজেকে তৈরি করি। চলো টাটা।